মিরিঞ্জা ভ্যালি দেশের বান্দরবান জেলার লামু উপজেলায় সুন্দর একটি ভ্রমণ স্থান, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 ফিট উপরে পাহাড়ের বুকে অবস্থিত মিরিঞ্জা ভ্যালি। আমরা প্রায় 40 মিনিট বাইক ড্রাইভ করার পরে চলে আসলাম আলী কদমের রোডের মাথায়। মিরিঞ্জা 15 কিলোমিটার, লামা 23 কিলোমিটার, আলী কদম 40 কিলোমিটার। আমরা যাচ্ছি হিলটেক এলাকায়, সুতরাং আমরা একে অপরকে ফেলে যাব না, আমরা একসাথে যাব। যেহেতু একটু রিস্ক আছে জায়গাগুলোতে, আমি অনেকবার গেছি বান্দরবনে। আমরা হচ্ছে ইয়াংসাতে রয়েছি। ইয়াংসা একটি পুলিশ চেকপোস্ট রয়েছে, আর্মি চেকপোস্ট রয়েছে। এখানে হচ্ছে আইডি কার্ড জমা দেওয়ার পরে, শুরু করার পরে আপনাকে যেতে হবে আলী কদমের উদ্দেশ্যে। ভুল করে যদি আইডি কার্ড ফেলে আসেন তাহলে চিন্তার কোনো কারণ নাই, এখানে প্রিন্ট মেশিনের দোকান রয়েছে, আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। ওকে ওকে ওকে, হাই 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 হাই। ওকে, একটু ধরো। একজন উঠতে হবে তো, একজন একজন, দুজন না, একজন করে উঠো। হ্যাঁ, টান দাও টান দাও, ওয়ান গিয়ার ওয়ানে দাও, গিয়ার ওয়ানে দাও, গিয়ার ওয়ানে দাও। হ্যাঁ হ্যাঁ, টান দাও টান দাও, স্লো করবো না, গিয়ার ওয়ানে দাও। হ্যাঁ, ওয়ান ওয়ান, রাইট 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 রাইট। ওকে, ফাইন 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 ফাইন। ভাইয়া একজন একজন করে আসেন, একজন একজন করে আসেন। ওয়ান গিয়ার রাখবেন, ওয়ান গিয়ার রাখবেন। ঠিক আছে, ওকে ফাইন। ভাইয়া আসেন আসেন। আরে আস্তে 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 আস্তে। ওকে ফাইন। হাই হাই হাই, এই হাই 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 হাই। অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না, আস্তে ধীরে আস্তে ধীরে। ঠিক আছে, একটু এই রাস্তাটি মিরিঞ্জার প্রথম স্টেপ। এটা মিরিঞ্জার প্রথম উঠুনি, একটু ভয়ঙ্কর হয়ে থাকে মিরিঞ্জার এই প্রথম উঠুনিটা। এটা ক্লিয়ার হয়নি এখনো মাঠে। সো বৃষ্টি যখন হয় এই রুটে বাইক নিয়ে ওঠা খুবই কষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কীরকম ভয়ঙ্কর একটি রুট রয়েছে মিরিঞ্জাতে। মূলত মিরিঞ্জায় এটি সবচেয়ে খারাপ রুট। এরপরে যে রুটটা রয়েছে তেমন কোনো খারাপ না, মোটামুটি উঠতে পারে। মিরিঞ্জা বান্দরবনের মধ্যে সবচেয়ে সুন্দর একটা প্লেস, সুন্দর একটা নামদারি জনপ্রিয় প্লেস। এই জায়গাতে এখন পর্যন্ত যারা ট্রাভেল, আমি বলতে গেলে সবাই আসে, অনেক ব্লগাররা রয়েছে এখানে। সো ভাইয়া ওটাই দেন। সো আরিফ কি তাইলে মাঝপথে, উঠোনের মাঝপথে আটকে গেছে? আরিফ নাম্বার ওয়ানে দাও, নাম্বার ওয়ানে দাও। উঠতে পারবা ইনশাল্লাহ, উঠতে পারবা, আল্লাহ বর্ষা। নাম্বার ওয়ানে দাও। ওকে ফাইন 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 ফাইন। ওকে, হবে। স্লো করবেন না, স্লো করবেন না, স্লো করবেন না। মিরিঞ্জার দ্বিতীয় স্টেপ, এটিও বর্ষাকালে করুণ অবস্থা হয়ে থাকে। বর্ষাকালে খুব টাফ এই জায়গায় আসা। সুতরাং কেউ কাপড় নিয়ে, কখনো কেড়ে নিয়ে কাপড় অথবা ডাবল কখনো এই জায়গায় বাইক নিয়ে ওঠার চেষ্টা করবে না, তাহলে হতে পারে আপনার বিপদ। ওকে, এই রাস্তাটি 10 মিনিটের পর, 10 মিনিট হাঁটলেই অথবা 5 মিনিট বাইক ড্রাইভ করলেই পৌঁছে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে। টান দাও টান দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। ওকে, আর একটু সামনে। টান দাও টান দাও টান দাও টান দাও।
আসসালামু আলাইকুম, রয়েছে মেরিঞ্জা ভ্যালি থেকেই আপনাদেরকে স্বাগতম। সো মেরিঞ্জা ভ্যালি কেমন দেখতেই সেটি দেখানোর জন্য আজকে আমি রয়েছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে। সো এটি হচ্ছে মেরিঞ্জা ভ্যালি। আমি একটু চারপাশ ঘুরে দেখাই। লামার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় মেরিঞ্জা ভ্যালি। এই পাহাড়ের চূড়ায় এখানে কিছু ক্যাম্পেইন রাখা হয়েছে, মাছাং রাখা হয়েছে। সে মাছাংয়ের এক একটি ভাড়া এক এক রকম। দাদা আসসালামু আলাইকুম। সো এটা কয়জন মাছাং হবে দাদা? 4জন থাকা যাবে। 4জন 5জন থাকা যাবে। এখনো রেডি হচ্ছে তাই তো? আপনাদের এখানে মাছাং কয়টা আছে? মানে জুমঘর হচ্ছে 6টা আছে। জুমঘর আছে 6টা। হ্যাঁ হ্যাঁ। আর ক্যাম্পেইন তাবু কয়টা আছে? তাবু হচ্ছে 5টা আছে এখানে। 5টা তাবু আছে। আচ্ছা, এই একটা মাছাং তৈরি করতে কতদিন লাগে দাদা? হচ্ছে 4 দিন লাগবে। 4 দিন লাগবে। আজকে হচ্ছে 4 দিন হয়েছে। আজকে 4 দিন হয়েছে। আর কদিন লাগবে? আজকে শেষ হয়ে আজকে শেষ হবে। তো আমাদের অনেক দর্শক রয়েছে যারা আপনার ইনফরমেশনটা জানতে চায়, আপনার লোকেশন সম্পর্কে বিস্তারিত ডিটেইলস জানতে চায়। সো আমাদের একটু বলবেন বিস্তারিত, এখানে আপনাদের ফ্যাসিলিটি আসলে কি রকম মেরিঞ্জা ভ্যালিতে? আমাদের এই মেরিঞ্জা ভ্যালি রিসোর্টটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 1820 ফিট উপরে এবং ভোরে এখানে প্রচুর মেঘ পাওয়া যায়। আপনারা হয়তো আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে কেন ভ্রমণ পিয়াসু লোকরা এখানে আসে এবং ঘোরার জন্য। আপনারা আমাদের এই প্রকৃতির এই দৃশ্যটা আপনারা ফলো করেন, কিন্তু আমাদের এখানে যে রিসোর্টের যে ফেসিলিটিগুলো হচ্ছে আপনারা এখানে সর্বদা যে টুরিস্টগুলো আসবে সর্বদা সার্বক্ষণিক এখানে নিরাপদে থাকবে 24 ঘন্টায় এক। ওকে। সেকেন্ড কথা হচ্ছে এখানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় প্রত্যেক টুরিস্টকে সার্ভিস দেওয়া হয় এবং তাদের কোনো কিছু প্রয়োজন হলে সেটা তৎক্ষণাৎ তাদেরকে রুমে প্রদান করা হয়। ঠিক আছে। এবং আমাদের এখানে 1820 ফিট উপরে যেহেতু এখানে পানির সমস্যাটা একটু বেশি। ঠিক আছে। পাহাড়ে তো আপনারা জানেন সবাই, ভ্রমণ পিয়াসু যারা দর্শক আছে তারা সবাই জানে যে আসলে পাহাড়ের সবচেয়ে সমস্যাটা হচ্ছে পানি। তো আমরা এখানে আমাদের ওয়াশরুমের মধ্যে পানিটা আমরা সকল টুরিস্টদের জন্য ফ্রি করে দেওয়া আছে এবং আমাদের জুমঘরের মধ্যে কারেন্টের ব্যবস্থা আছে, ইলেকট্রিসিটি। সেটা হচ্ছে আপনারা যারা এখানে আসবেন, যেটা জুমঘরে থাকবেন, তারা 6টা থেকে এরপর দিন 8টা পর্যন্ত নির্বিচ্ছিন্ন এখানে কি কারেন্ট। ওকে, আপনাদের মাছাং কয়টা আছে? আমাদের এখানে মাছাং আছে আপনার মেবি 6টার মতো। একটা মাছাঙের মধ্যে 8 থেকে 10 জন পর্যন্ত থাকা যায়। এবং আমাদের এই প্রাইস ক্যাটাগরি একটু বলেন। আমাদের জুমঘর প্রাইস হচ্ছে 2000 টাকা এবং এখানে 8 থেকে 10 জন থাকতে পারবে 2000 টাকার ভিতরে। ওকে। এবং এরপর হচ্ছে 3 বেলা খাবারের প্যাকেজ আছে 650 টাকা করে পার পারসন। দুপুরে হচ্ছে সেক্ষেত্রে দুপুরে হচ্ছে মুরগি, ডিম, আলু ভর্তা, ডাল এবং রাতে হচ্ছে বারবিকিউ, পরোটা, চস। ঠিক আছে। এবং সকালে হচ্ছে খিচুড়ি, বিরিয়ানি। এই 3টা আইটেম এবং সাথে থাকবে পানি। ঠিক আছে। মেরিঞ্জা ভ্যালির বুকিং নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আরও দিয়ে দেবো মেরিঞ্জা ভ্যালি কীভাবে আসবেন, সাথে থাকবে পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো আমরা মেরিঞ্জা ভ্যালি থেকে নেমে গেলাম, এখন চলে যাব তানসির উদ্দেশ্যে রওনা দিব। এখন যাব আমরা তানসি থেকে যাব তিন্দু। সো ভাইয়া, মেরিঞ্জা ভ্যালিতে কেমন ছিল আপনার সময়টা, কেমন ছিল? আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ, দেখতে অনেক ভালো। আসলে এটা পাহাড়ের আদল একদম এক পাশে একটা থাকার স্থান। কটেজ বললেই চলে। আসলে অনেকগুলো কটেজ এখানে, যেগুলো জুমঘর বানিয়েছে ওই কটেজের মতো সবাই থাকতে পারে। আসলে মানুষ যদি টেনশন থাকে তো টেনশনটা এখানে কাটানোর জন্য এখানে চলে আসতে পারবে সবাই মেরিঞ্জা ভ্যালিতে। এবং অনেক ভালো লাগবে। রাত্রে যদি মেঘের সাথে যদি একটু কথা বলতে পারে, দেখা সাক্ষাৎ করতে পারে, তারা আরো অনেক ভালো লাগবে আর কি। এখন তো আসলে রোদের টাইম, তো
এখন তো শীতকাল না বর্ষাকালও না, এই জন্য আমরা একটু পাচ্ছি না আর কি, থাকতেছি না এখন। শীতকাল আসবে ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। তোমার অনুভূতি কি মেরিন ভ্যালি থেকে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আদিবাসী আছে তাদের কর্মচারী যেগুলো আছে তাদের সার্ভিস কথাবার্তা খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ। আর দেখার মতো একটা জায়গা, আপনাদের যদি সময় থাকে কাইন্ডলি চলে আসেন। মানে একদম যে মানসিক কষ্টগুলো থাকবে, সমস্যাগুলো থাকবে, সেগুলো একেবারে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে যাবে। তুমি তো এই প্রথম মেরিন ভ্যালিতে আসছো। এই প্রথমবার আমি মেরিন দেখলাম। আরে কি হ্যাঁ। বলো, এটা হলো না। না মেরিন এদিকে তাহলে মির্জা ভ্যালির সময়টা, মির্জা ভ্যালির এই যে 15 থেকে 20 মিনিট সময় কাটাইছো, এই সময়টা কেমন ছিল? আরে ভাই ভিডিও কাটতে হবে এটা। থাকলেও তবে কিন্তু বাতাস আছে কিন্তু উপরে, হ্যাঁ। একদম 18 ফিট উপরে অনেক বাতাস। এই বাতাসের একদম শীতল বাতাস বলতে গেলে মেঘলা বাতাস যেটা বলা হয়, হুম। এটা উপভোগ করতে গেলে কিন্তু এই কষ্টটা আমার কাজে ফেলে গেছে। ওকে, ধন্যবাদ।